মিলাদুন নবী করো, অসুবিধা নাই। মিলাদুন নবী অর্থ হইল নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা। কিন্তু আমরার দেশে মিলাদুন নবীর নামে তামসা শুরু হয়ে গেছে না, কথা কথা ঠিক কিনা? তুমি মিলাদুন নবী করবা, এর মানে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করবা। এটা না করে সেটা মিছিল লইয়া রুড়ো বেরিয়ে যায় মরি গীতা, কথা বলছেন নাই? আবার সাথে ডুল বাজনাও থাকে। আল্লাহ আমরা হেফাজত করে, আরো জোরে বলেন আমিন। এই রবিউল আউয়াল চাঁদে 12 তারিখে আমার নবী পৃথিবীতে আগমন করেছে। পৃথিবীর সবচেয়ে গুণওয়ালা মহামানবটা এই চাঁদে আগমন করেছে। এতে আমরা খুশি না বেজার? যারা কয় নবীর মিলাদে তাবলিগওয়ালারা খুশি না, নবীর মিলাদে দেওবন্দওয়ালারা খুশি না, যারা এ কথা কয় এরা আসলে বুঝে না। এটা না বুঝ, আমরা তো নবীর আগমনে বেজান না, আমরা নবীর আগমনে খুশি। শুধু আমরা খুশি না তো, নবীর আগমনে খুশি ছিল আসমান, নবীর আগমনে খুশি ছিল চন্দ্র সূর্য, নবীর আগমনে খুশি ছিল জঙ্গল জঙ্গলের ভেতরের প্রাণী, সাগর সাগরের ভেতরের প্রাণী, মাটির নিচের কীট পতঙ্গ, সমস্ত ফেরেশতারা খুশি ছিল, মানুষেরা খুশি ছিল। আমরাও খুশি আছি। নবীর আগমনে খুশি থাকবো না তো কার আগমনে খুশি থাকবো? কেন টেক লাগাইয়া কও তাবলীগওয়ালারা নবীর আগমনে খুশি না, এরা নবীর মিলাদ মানে না? কেন আমরা এই কথা কই? আমরা নবীর মিলাদ মানি। মিলাদ হইল নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা, আর সিরাত হইল জন্ম থেকে নিয়া, শুধু জন্ম থেকে নিয়া না, জন্মের আগেও কিছু অলৌকিক ঘটনা ঘটছে, সেখান থেকে লইয়া জন্ম থেকে নেয়া নবীজির আস্তে আস্তে শৈশবকাল, কৈশবকাল, এরপরে নবীর যৌবনকাল, মাদানী জিন্দিগি, মাক্কি জিন্দিগি, নবীর সব, এরপরে করে হাত্তাল রৌজা পর্যন্ত যত আলোচনা আছে সব মিলাইয়া হচ্ছে সিরাত। তাহলে এইটা তো জামে মানে একটা বিষয়ের নাম, আর তুমি তো একটা অংশর নাম কও, একটা খণ্ডর নাম কও মিলাদুন নবী কইয়া। তো নবীর একটা খণ্ড, একটা অংশ তুমি মানতা কেরে? তুমি নবীর পুরা জীবনীটা মানবা, পুরা জীবনী আলোচনা করবা, পুরা জীবনী বালা না, একটা অংশ বালা। এই জন্য আমরা বলি যে সিরাতুন নবী বলো, মিলাদুন নবী কইয়া নবীর একটা অংশ কইতা কেন? আচ্ছা, এখন আসেন, বলছিলাম রসুলের আগমনের বিষয়ে বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ কীর্তন আলোচনা করলে কমসে কম কয়টা লাভ হয়? সবাই কোনা আরো জোরে, আরো জোরে, জোরছে বলো, জোর হলো না? মাশাআল্লাহ। আমার নবী পাকের গুণ কীর্তন আলোচনা করলে, নবীর জিন্দেগি আলোচনা করলে প্রথম নাম্বার লাভটা হলো নফল ইবাদতের সওয়াব পাওয়া যায় না। আরো আস্তে কোন মান শুনলে শরম। নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। 2 নাম্বার লাভটা হইল আমার নবীর জন্ম বৃত্তান্ত বা নবীর গুণ কীর্তন আলোচনা করলে 2 নাম্বার লাভ, আল্লাহু আকবার, যদি কোনো মানুষ নিরপেক্ষভাবে শুনে, যদি এটা বেদিন হয়, এটা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবীর গুণ কীর্তন আলোচনা করলে 3 নাম্বার লাভ, কোন মুমিন যদি ইখলাসের সাথে আমলের নিয়তে আমার নবীর গুণ কীর্তন আলোচনা শুনে, তখন তার ঈমান বাড়ে, ঈমান মজবুত হয়। এটা দলিল সহকারে শুনে নেন, আমি নোট করে লইছি। সহিহ মুসলিম শরীফের হাদিস 2276 নাম্বার হাদিসটা কান লাগায়া শুনেন। ইন্নাল্লাহা আস্তাফা কিনানাতা মিন ওয়ালাদি ইসমাঈল ওয়াস্তাফা কুরাইশান মিন কিনানা ওয়াস্তাফা মিন কুরাইশিন বনি হাশিম ওয়াস্তাফানি মিন বনি হাশিম। চিৎকার দিয়া বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর বংশটাকে কিভাবে নির্বাচন করেছে। এ ভাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান
একজনের নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বংশটা, এই বংশটারে বলা হয় বানি ইসরাইল। আর বানি ইসরাইল গোত্রে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রে আমার আল্লাহ কেবল একজন নবী পাঠাইছেন, যিনি আমার আপনার নবী খাতামুন নবীন, নবী মুস্তাফা। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আস্তাফা কিনানাতা মিন ওয়ালাদি ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ালাদ, ওনার ছেলে কেনানাকে আল্লাহ পাক নির্বাচিত করলেন। কেনানাকে বংশটা কেমনে আসছে একটু খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল, খেয়াল করতেছেন? আর ইসমাঈলের ছেলে কেনানাকে আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট করলেন কেনানাকে, কারণ ওনার সন্তানদের মধ্যে সবচেয়ে গুণওয়ালা ছিলেন কেনানা। আওয়াজ দিয়া কন্যা মারহাবা। ওয়াস্তাফা কুরাইশান মিন কেনানা। আবার কেনানা থেকে যেই বংশটা বের হইছে কুরাইশ, এই বংশটাকে রব্বুল আলামিন আপনার টার্গেট করলেন, এটাকে খাস করলেন, এটাকে আল্লাহ মোতায়েন করলেন, এটাকে নির্ধারণ করলেন। ওয়াস্তাফা মিন কুরাইশিন বানি হাশিম। আবার কুরাইশ বংশ থেকে আল্লাহ নবীকে স্পেশাল করার জন্য এই বংশের মধ্যে সবচেয়ে জাননেওয়ালা মানুষ, সবচেয়ে জ্ঞানী গুণী পণ্ডিত মানুষেরা যেই গোত্রে ছিল, এই গোত্রটার নাম হাশিম। ওই বনি হাশিমকে রব্বুল আলামিন ঠিক করলেন। এই কারণে আমার নবী মাঝে মাঝে গর্ব করে বলতেন, ওয়াস্তাফানি মিন বানি হাশিম। আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ গোত্র বানি হাশিম থেকে দুনিয়াতে পাঠাইছে। তাহলে আমাদের নবী দুনিয়াতে যেই গোত্রে জন্ম নিয়েছেন, এই গোত্রের সাথে কোন গোত্রের তুলনা আছে? আরো জোরে বলেন আছে? কিয়ামত পর্যন্ত এমন কোন দামি গোত্র আর হবে না। আমার নবী হঠাৎ করে দুনিয়ায় আগমন করে ফেলছেন, বিষয়টি এরকম না। বরং এর আগে যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীরা আমার নবীর আগমনের সুসংবাদ দিয়েছেন। খাস কইরা পবিত্র কোরআনে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি দোয়া করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিভাবে দোয়াটা করছিলেন? পবিত্র কোরআন এই কথা কোট করেছে। চিৎকার দেয়া কন্যা সুবহানাল্লাহ। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে মুনাজাত দিয়া বলেছিলেন, ওগো আমার রব, আপনি এমন একজন রাসূল প্রেরণ করবেন, যেই রাসূল আপনার আয়াতগুলি তেলাওয়াত করে করে শোনাবে, যেই রাসূল মানুষকে কিতাব পড়া শোনাবে, যেই রাসূল মানুষকে হিকমত শিক্ষা দিবে, যেই রাসূল ওয়ায়ুযাক্কিহিম মানুষের অন্তর আত্মাকে পরিষ্কার কইরা জান্নাতের রাস্তায় উঠায়া ছেড়ে দিবে। আর তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়া কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও একটা কথা বলেছিলেন তার জাতিকে। আমাদের নবীর আগের নবীকে এই তো বুঝে বলেছেন, মাশাআল্লাহ। মাঝখানে অনেক লম্বা একটা সময় গেছে,
বিশাল একটা গ্যাপ পড়ছে, যেই কারণে জাহিলিয়তের যুগ তৈরি হয়ে গেছে। সেই জাহিলিয়তের যুগটাকে পরিবর্তন করছেন আমার নবী। কেমনে করছিলেন? কথাগুলি সামনে আসতেছে, শুনবেন ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? হযরতে ঈসা নবী কি বলছিলেন আমাদের নবী সম্পর্কে তার জাতিকে? এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভেতরে আয়াত নাজিল করে নবীর উপরে পাঠিয়ে দিয়েছেন, নবীরে জানায় দিয়েছেন, নবী গো আপনার সম্পর্কে ঈসা নবী কি বলেছিলেন শুনে রাখেন। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দিহি ইসমুহু আহমদ। জুরে জুরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে বনি ইসরাইল সম্প্রদায়, কান লাগায় শোনো, আমি তোমাদের রাসূল। একটা কথা তোমাদেরকে জানায় দিয়ে যায়, আমি তাওরাতের অনুসরণ করেছি প্রথমে, এরপরে রব্বুল আলামিন আমাকে কিতাব দিয়েছে। তবে জেনে রাখো আখিরি জমানায় একজন নবী দুনিয়ায় আসবে, যার পরে আর কোন নবী হবে না, যিনি খাতামুন নবীন, যার নাম হবে আহমদ। আমার ভাই, আমার নবীর মূল নাম তো আহমদ। আমার আল্লাহ নবীর দুনিয়ায় পাঠাইছেন মুহাম্মদ বানায়, এই কারণে মুহাম্মদ অর্থ হইল প্রশংসিত। এর মানে হইল যেই মানুষটা মুহাম্মদ বলল, এই মানুষটাই নবীর প্রশংসা করল। আর মুহাম্মদ বলার সাথে সাথে এক মাজলিসে অন্তত একবার নবীর উপরে দরুদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যা। মুহাম্মদের পরে সংক্ষেপে হলেও বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন একটু আন্দাজ করেন, আপনাদের নবী কি আজকা দুনিয়ায় আইছে না আগের থেকেই সিগন্যাল শুরু হয়েছে? আরো সিগন্যাল শুনেন। আমার নবী পাক বলেন, আমার আম্মা জানের একটা স্বপ্ন, আমি যে দুনিয়ায় আগমন করেছি, আমার আগমনটা এটা আমার আম্মা জানের স্বপ্ন। সুবহানাল্লাহ বলেন। কি স্বপ্ন দেখেছিলেন আমার নবীর আম্মা? কান লাগায়া শুনেন। ওয়া ইন্না উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাআতহু নূরান আদাআত মিনহু কুসুরুশ শাম। চিৎকার দিয়ে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আম্মা ডাক দিয়া কয়, হে দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদ যখন আমার পেটের ভেতরে ছিল, আমি স্বপ্ন যুগে দেখেছিলাম আমার পেট থেকে একটা নূর বের হয়েছে, নূর। আর এই নূরটা বের হইয়া পুরা শাম এলাকাটা নূরে ঝলমল ঝলমল করতে শুরু করেছে। এজন্য আমার নবী বলেন, আমি হইলাম আমার আম্মার স্বপ্নের ফসল। আল্লাহু আকবার বলে। শুধু তাই না, আমার নবী দুনিয়াতে আগমনের মাত্র 50 দিন অথবা 55 দিনের আগের একটা ঘটনা, যেই ঘটনাটা হইল আব্রাহের বাদশাহ হস্তি বাহিনী নিয়ে এসেছিল, আল্লাহ পাকের ঘর খানায় কাবাকে ধ্বংস করবে। পারছি কি? কথা কয় না স্যার, আরে কথা কোন পারছি কি? এই বিষয়ে আল্লাহ একটা মুস্তাকিল সূরা পবিত্র কোরআনে নাযিল করে দিয়েছে। যারা পারেন আমার সাথে পড়বেন, যারা পারেন না অন্তত আমার দিক তাকায় তাকায় ঠোঁটটা মিলাবেন, ঠোঁট মিলাবেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল
وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আসহাবে ফিলের ঘটনা অনেক লম্বা এক ঘটনা। এই ঘটনা যদি বলি আমার নবীর গুণ যে বলতেছিলাম এটা সব বলা যাবে না, সংক্ষেপে বলি। আব্রাহের বাদশা হস্তি বাহিনী নিয়ে আসছে, আল্লাহ পাকের ঘর খানায় কাবাকে ধ্বংস করে দিবে। হস্তি বাহিনী বুঝুন তো, হস্তি বাহিনী অর্থাৎ হাতির উপরে বাহিনী। কার উপরে বাহিনী? হাতির উপরে বাহিনী, তলোয়ার লয়া, তীর লয়া বেচারা সুসজ্জিত অবস্থায় এসে আল্লাহর ঘর খানায় কাবা ধ্বংস করে ফেলাইব। গাদার বাচ্চা, গাদার খবর নয়। এই ঘরের মালিক যে ছাড় দে, এ ঘরের মালিক যে ছাড় দে, লেকিন ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? গাদার বাচ্চার এই খবর নাই, ছাড় দে, ছেড়ে দেয় না। আরে যুদ্ধের গেলে বাচ্চা আসস, মালিক তো তোরে খাওয়াইতেছে, তখন তুই সাহস করে আই ভরছস, মালিকের ঘর ভেঙে লাইবে, এখনো তোর মালিকে ছেড়ে দিব? কি সাহস দেখে! বাহিনী লই আইছে, সুসজ্জিত বাহিনী, আল্লাহর ঘর ধ্বংস করে ফেলাইব। আল্লাহ রাব্বুল আলামিন ভাই চড়ুই পাখি থেকে একটু ছোট হবে, বড় হবে না। চড়ুইয়ের মতো একদল পাখি, চড়ুই থেকে একটু ছোট। আবার আর একটা পাখি আছে আমরা দেশে, ওই যে সুন্দর সুন্দর বাসা বানায়, বাবুই পাখি। বাবুই, এই বাবুই পাখি বা চড়ুই পাখি থেকে একটু ছোট হবে, বড় হবে না। ওই পাখিগুলিকে আল্লাহ পাঠিয়ে দিলেন। অনেকে কয় আবাবিল পাখি, আজকে মনে রাখবেন এই কথাটা ভুল। পাখির নাম আবাবিল না, এখানে বড় বড় ওলামারা আছে। আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে, তয়রান আবাবিল। আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায়া দিলেন, পাখির নাম আবাবিল না। আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাখি পাঠায়া দিলেন। তবে এই সৈনিকদের নাম কি এখনো দুনিয়ার কোনো মুফাসসির জানে না, কিয়ামত পর্যন্ত জানবেও না। এই সৈনিকদের নাম জানে একমাত্র একজন, চিল্লায় বলেন তিনি কে? রাহমাতান লিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি। সেলো মেশিন এটা বন্ধ করে একটা হাত পাখা দিতে তো না এমনি না। মাশাআল্লাহর মোহাব্বতের আওয়াজে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা। মদিনা
प्यारे मदीना मदीना के जमीन में रौज़ाए मुस्तफ़ा है इस रौज़ा के मीठी आँखों का सुरमा। उपस्थित दिगार हजरात उलमाए केराम, সর্বস্তরের বারাদারান ইসলাম, পর্দানিসীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে এই প্রচণ্ড গরমের ভেতর দিয়ে আল্লাহর দ্বীনের কিছু কথা বলার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাই, পৃথিবীতে মানুষের অভাব নাই। প্রায় 700 কোটির উপরে মানুষ। সবাই মানুষ। বলবেন হুজুর, আমরা মুসলমানরাও মানুষ, হিন্দুরাও কি মানুষ? এরা মানুষ কইতেন নাকি? তা অন্য বুঝতে করবেন এরা কি তা ইহুদি যারা, খ্রিস্টান যারা, যে ধর্মেরই হোক, সবাই মানুষ। এই জন্য মানুষ 2 ভাগে বিভক্ত। খুব মনোযোগ দিয়েন প্রথম থেকেই। মানুষ কই ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। একদল হলো ইনসান বিজাত, আরেক দল হলো ইনসান বিসিফাত। একদল হইল জাতিগত মানুষ, মানুষের ঘরে জন্ম নিছে বলে মানুষ। কথাটা কি বুঝাইতে পারছি? আচ্ছা বলেন তো, বান্দরের ঘরও কি তা হয়? বাঘের ঘর, ছাগলের ঘর, মহিষের ঘর, উটের ঘর মনে হয় খাসি হয়। হ্যাঁ, উডই হয়। মানুষের ঘর কি তা হইতো? মানুষ না। এটা হইল জাতিগত মানুষ, জাতে মানুষ, মানুষের ঘরে জন্ম নিছে বলে মানুষ। আরেকটা হইল ইনসান বিসিফাত, গুণে মানুষ। আল্লাহর কাছে জাতের মানুষের কোনো দাম নাই, আল্লাহর কাছে গুণের মানুষের দাম আছে। আর এই গুণের মধ্যে প্রথম নাম্বার গুণটাই থাকতে হবে ঈমান। বুঝতেছেন কথা? গুণে যে মানুষ হইবেন, আমার তো গুণ কম না, আমি ইহুদি হইলে কি হয়েছে, আমি তো হেলিকপ্টার বানাইতে পারি। তোমার হেলিকপ্টার দিয়ে হইতো না। কোন গুণ থাকতে হবে এটা বুঝতে হবে। যেই গুণের মানুষরে আল্লাহ প্রকৃত মানুষ বলছে, এই গুণগুলির মধ্যে প্রথম নাম্বার গুণটাই হইল ঈমান থাকতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমানদার বানাইছেন, এতে আমরা খুশি না বেজার? সবাই খুশি আলহামদুলিল্লাহ। ভাই, মানুষের অনেক দাম। মানুষ যদি মানুষের মতো হতে পারে, একটা মানুষের মাকাম রব্বুল আলামিনের দরবারে তার আরশে আজিমের চাইতেও আরো বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা সরাও বইবার না, সাহস হতে বলেছে ওয়াজ কম কুমালা না ওইটা। আমি তো কুমু আধাটা ঘন্টা যাইতে দেও, ও তো খাইলে ওয়াজ করুন কেমনি, ডিস্টার্ব করো।
খাইতাম আইসি নাই গেল কইবার লেগে গেছে ওয়াজের ভিতরে অতলা খাওন নাই আজকে একটু মনে হয়েছে ফানি আছে খাম ডায়াবেটিসের রুগী চাও তো লাগে না কষ্ট হইতেছে কথার ফাঁকে বাধা বললে অসুবিধা মানুষের মতো মানুষ হইতে পারলে আল্লাহ পাকের আরশের চাইতে আরো বেশি দাম মানুষ তো আল্লাহর খলিফা সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن كُنتُمْ صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون محبتر آوازে বলে দিন না সুবহানাল্লাহ وإذ قلنا للملائكة اسجدوا لآدم আল্লাহু আকবার বলেন এই মানুষের দাম কত وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من তোমাদের দাম কত? মানুষ যদি মানুষের মতো হতে পারে, রব্বুল আলামিনের কাছে তার মাকাম কত উঁচা হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষ যদি মাওলা পাকের করিবের হয়ে যেতে পারে, মানুষ যদি তার মাওলার সাথে তাল্লুক লাগাইতে পারে, মানুষ যদি মাওলার সাথে সম্পর্ক মজবুত করতে পারে,
পারে, তখন বান্দা আর মাওলার মাঝখানে কোন রকমের পর্দা থাকে না। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। বান্দা জমিন থেকে আল্লাহু আকবার কয়ে ডাক মারলে, আল্লাহ কয়ে ডাক মারলে, আল্লাহর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। তাহলে মানুষের দাম আসেনি? এটা কোন মানুষের? ইনসান বিসিফাত, যারা গুণের মানুষ, যারা। আমি যে আয়াতগুলো পড়েছি, শুধুমাত্র এই আয়াতগুলির তর্জমা কইরা সংক্ষিপ্ত ব্যাখ্যা যদি করি, আমার আজকের আলোচনার অধিবেশনটা এখানেই শেষ। আমি তাবাররুকান আয়াতগুলি তেলাওয়াত করে দিছি, আপনাদের দাম যে কত। আজকে ভিন্ন একটা বিষয় নিয়ে আলোচনা করব। এখানে রাখেন বিষয়টা কি? যেহেতু রবিউল আউয়ালের চাঁদ চলতেছে, আমাদের নবী পাক দুনিয়াতে আগমনের চাঁদ, কথা কয় না? যেই চাঁদে আমাদের নবী পাক দুনিয়াতে আগমন করেছিলেন। এখন একটা কথা আপনাদের কাছে জানতে চাই, একটু ইমানের আওয়াজে জবাব দিয়েন তো, আমরা নবী কি মানুষ আছি না ফিরিস্তা আছি? হ্যাঁ, বুঝছে কইছেন তো? কেন মানুষ হবে না? সৃষ্টি জগতের সেরা জাতি তো মানুষ, আর সেরা নবী তো মানুষ থেকে হওয়া উচিত। তবে আমরার মতো মানুষ না। মানুষ কইছেন ঠিক আছে, আমার মতো আপনার মতো মানুষ না, আমরার মতো মানুষ না। তিনি আল্লাহ সৃষ্টি জগতের সেরা মহামানব। কথা বলেন ঠিক কিনা? মহামানবের মহাগুণ আসেনি, এটা আইতেছে সামনে। আমার মুহতারাম দোস্ত, ইনসান বিজাতের কোনো দাম নেই। ইনসান বিজাত তো ছিলেন ওই যে নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত, হামানেরা। ইনসান বিজাত, মানুষের ঘরে মানুষ জন্ম নিছে। ইনসান বিজাত তো ছিলেন ওই যে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। ইনসান বিজাত তো ছিলেন ওই যে বুশ, ওবামা, কথা কয় না, সচিব। দুনিয়ার যত বেদিনরা আছে আমার আল্লাহরে মানে না, এটা সব হইল ইনসান বিজাত, অর্থাৎ মানুষের বাচ্চা মানুষ, মানুষের ঘরে জন্ম নিছে বলে মানুষ। আর ইনসান বিসিফাত, গুণের মানুষের মধ্যে প্রথম নাম্বার যদি আমরা ধরি, তাহলে আমাদের নবী সবচাইতে আলা ও বালা। ইনসান বিসিফাত তো ছিলেন প্রথম নাম্বার কাতারে সমস্ত নবীগণ। সাইয়েদানা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনসান বিসিফাত ছিলেন। সাইয়েদানা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনসান বিসিফাত তো ছিলেন। সাইয়েদানা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনসান বিসিফাত তো ছিলেন। সাইয়েদানা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনসান বিসিফাত তো ছিলেন। সাইয়েদানা পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদানা পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদানা পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদানা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদানা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনি ভাবে সাইয়েদানা পয়গম্বর ইমামুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, রহমতে দু জাহান, ফখরে আলম, ফখরে দু জাহান। ইনসান বিসিফাতের মধ্যে সবচেয়ে বেশি সিফাতওয়ালা, সবচেয়ে বেশি আলা মর্তবাওয়ালা যে ইনসান ছিলেন গো, এই ইনসান হইল আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার নবীর মতো এত সিফাতওয়ালা, এত গুণওয়ালা আগেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। এজন্য আমার মুহতারাম দোস্ত, হাতে পায়ে ধরে আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে
কম হলেও তো 25-30 বছর যাবত আপনাদেরকে আমি ওয়াজ শোনাইতেছি বুদুলের মানুষ। এখন জীবনের শেষ প্রান্তে আইসা হাতে পায়ে ধরে কথাটা বইলা দিয়ে যায়, ইনসান বিজ জাতের কোনো দাম নাই, ইনসান বিজ সিফাত বনো। আমি তো পরিষ্কারই বলি, এই গোলাম তো গোলাম না, যেই গোলাম তার মালিকের সাথে সম্পর্ক বালা না। কথা কয় না কেন? এই গোলাম তো গোলাম না, যে গোলাম তার মালিকের সাথে সম্পর্ক বালা না। আমি তো মনে করি আমার চাইতে আপনাদের দাম অনেক বেশি। আপনারা আরামের বিছনা ফেলে দিয়া এই যে খালি সামান্য একটা হালকা বিছানার মধ্যে এসে বসছেন। আমি তো আসার পরে আরামের বিছনা দিছে, অনেক ফল ফ্রুট সামনে দিছে খাওয়ার জন্য, আবার এখানেও আইসা আরামের একটা গদিতে বসছি। তাহলে আমার চাইতে আপনাদের দাম তো আমি তো মনে করি অনেক বেশি। ইনসান বিসিফাত, তো আমার চাইতে আপনাদের বেশি সিফাত আছে, আপনাদের গুণ আমার চাইতে বেশি আছে। আমি তো আমার নিজেরে দুনিয়ার একটা কুকুরের চাইতে নিকৃষ্ট মনে করি। তাহলে বলবেন কেন হুজুর কেন? আরে কুকুরের একটা গুণ আছে, কুকুর তার মালিক ভক্ত। কুকুরের কেউ কুরমা ফোলা জর্দা খাওয়ায় না, কুকুরে ফ্যান পানি খাওয়া, কুকুরে ঝুটা খাওয়া। এরপরেও কুকুরটা কয় মালিক তুমি নাক ডেকে ঘুমাও, সারা রাত আমি তোমার বাড়ির পাহারাদারি করব। মালিকের ভক্ত, এই ফ্যান পানি খাওয়ার পরেও এত ভক্ত কুকুরটা। আর আমি তো এমন এক গোলাম হইলাম রে ভাই, আমি আমার মালিকের তো চিনিই না। যখন শেষ প্রান্তে চলে আসে, আমার মালিক আইসা সামায়া দুনিয়াতে ডাকে, আচস নিরেকে বিপদে পড়ে গেছ আমার কাছে বল, আমি তোর আল্লাহ তোর বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য দুনিয়ার আসমানে চলে আসছি। আচস নিরেকে ঋণগ্রস্ত হয়ে গেছস, আমার কাছে বল, আমি তোর আল্লাহ তোর ঋণ মুক্ত করে দেওয়ার জন্য দুনিয়ার আসমানে চলে আসছি। আচস নিরেকে গুনাহ করতে করতে গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছস। আমি আল্লাহরে ডাক দে, আল্লাহ আল্লাহ কয়া ডাক দে, আমার কুদরতি কদমে সেজদা লাগা। আমি মাওলা তোরে মাফ করার জন্য দুনিয়ার আসমানে আসছি। আমার মালিক আমারে ডাকে আর আমি না ডাকে ঘুমাই, তাইলে তো আমি মনে করি আমার চাইতে কুকুরটার জীবন সার্থক। কারণ কুকুরটা তার মালিকের ভক্ত, আমার মাঝে তো এই ভক্তিটাও নাই, এই ভক্তিটাও নাই। এই জন্য আমার দোস্ত বাবারা দুইটা পায়ে ধরে অনুরোধ করে বইলা দিয়া যায়, দুনিয়াতে যাই করো আর না করো মালিকের ভক্ত হয়ে যাও। মালিকের কাছে চাইবা, মালিক তোমারে নৈরাশ করে দিবে না। সারা জীবন তুমি অন্যায় করেছ, অপরাধ করেছ, আরে তুমি গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছ, কেন তুমি নৈরাশ হয়ে যাও? নৈরাশ হওয়ার তো কোনো কারণ নাই। মালিক তো আয় আয়, আমার রহমতের দরজার সামনে সারান্ডার হয়ে যা। আমার একবার তুই আল্লাহ কয়া ডাক মার, আমি রব্বুল আলামিন তোর জিন্দেগির সবগুলি গুনাহ মাফ করে দেব। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার দোস্ত, এত বড় মালিক পাওয়ার পরেও যদি আমি গুনাহ নিয়েই কবরে যাওয়া লাগে, আমার মতো কপাল পোড়া জগতে আর হইতে পারে না, আমার মতো কপাল পোড়া জগতে আর হইতে পারে না। মালিক নিজে ঘোষণা দিছে, আমার রহমতের সাগর থেকে নৈরাশ হয়ে যাইস না, আমার আল্লাহ কইয়া ডাক দে, আমি তোর মাফ করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপরেও যদি গুনাহ নিয়ে যাওয়া লাগে, আমি তো মানুষ না,
ওই যে আমি ইনসান বিজাত হয়ে গেলাম। কি হয়ে গেলাম? ইনসান বিজাত, জাতের মানুষ। আমি গুণের মানুষ হইতে পারলাম না। আমার দোস্ত কান লাগান, এই পৃথিবীর সবচাইতে বড় গুণের মানুষটা যিনি, সবচাইতে আলা মাকামওয়ালা মানুষটা যিনি, তিনি হলেন মদিনার নবী কামলেওয়ালা। চিল্লা কোন ঠিক কিনা? আরে এই কথা তো এখানে তো মুখটা বন্ধ করে রাখার কথা না। আমি প্রশ্ন করার আগেই তো আপনারা বলে দেওয়ার কথা। এই দুনিয়ার সেরা মানব, মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহে মদিনা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ, মদিনা ধন্য হয়েছে আমার নবীরে পাইয়া, মক্কা ধন্য হয়েছে আমার নবীরে পাইয়া। সুবহানাল্লাহ। আরে মক্কা তো মক্কা না, এই মক্কা তো হাজার হাজার বছর আগের, আমার নবী পৃথিবীতে আসারও হাজার হাজার বছর আগের শহর। যেই শহরটার নাম ছিল বাক্কা, বাক্কা আমার নবীরে পাঠানোর কারণে নাম হইছে মক্কা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও। খেয়াল করেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। কথা বলবেন না দোস্ত, মনোযোগ লাগান। বাক্কা, এই শহরের নাম কি ছিল? আমার নবীর সম্মানে আল্লাহ শহরের নাম বদলাইয়া দিছে, মক্কাতুল মুকাররমা বানাইয়া। সুবহানাল্লাহ। আরে মদিনাতুল মুনাওয়ারা, এই মদিনা মুনাওয়ারা তো মদিনা ছিল না, মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। আমার নবী পাক হিজরত কইরা যাওয়ার কারণে ইয়াসরিব আর ইয়াসরিব রইল না। ইয়াসরিব নাম পরিবর্তন হয়ে জায়গার নাম হয়ে গেল মদিনাতুর রাসূল অথবা মদিনাতুল মুনাওয়ারা। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমি জানতে চাই আপনাদের কাছে, জীবনে একবার হলেও মদিনা যেতে কি মনে চায়? এই আওয়াজটা এত দুর্বল হইল। জীবনে একবার হলেও কি মদিনা যেতে মনে চায়? আল্লাহ আমরা রে মদিনাওয়ালার পাগল বানায় দেয়। মদিনা কে জমিন মে রওজায়ে মুস্তফা है, इस रोज़ा के मिट्टी आँखों का सरमा बनाना मेरे कल्ब का तमन्ना, मेरे दिल के तमन्ना। सिर्फ जान मदीना मेरे कल्ब के तमन्ना, सिर्फ जान मदीना। आई मक्की मदानी वाला मुझे ले चलो मदीना। আল্লাহ জীবনে একবার হলো আমরা মদিনা মুনাওয়ারা নবী পাকের রওজা মুবারকে কলিজাটা ভরে একটা সালাম দেওয়ার তৌফিক দিয়েন। চিল্লায় বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কার পুণ্যতে করেন মিয়া মদিনা যাইবে? আচ্ছা এখন আসেন আমরা মূল কথার যাই। মানুষ কয় জাতের? এই তো মনে আছে মাশাআল্লাহ, ইনসান বিজাত, ইনসান বিসিফাত। একটা হইল জাতের মানুষ, আরেকটা গুণের মানুষ।
তাহলে গুণের মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার গুণ কীর্তন আলোচনা করলে পরে কমসে কম 3টা লাভ। কথা কয় না? গুণ কীর্তন আলোচনা করলে পরে কমসে কম কয়টা লাভ? 3টা লাভ। এই জন্য আমরা বলি কি জানেন, তুমি সিরাতুন নবীর পক্ষে অবস্থান নাও। মিলাদুন নবী করো, অসুবিধা নাই। মিলাদুন নবী অর্থ হইল নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা। কিন্তু আমরার দেশে মিলাদুন নবীর নামে তামসা শুরু হয়ে গেছে না? কথা কথা ঠিক কিনা? তুমি মিলাদুন নবী করবা, এর মানে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করবা। মানে এটা না করে সেটা মিছিল লইয়া রুড হয়ে যায় মরি গীতা। কথা বলছেন নাই? আবার সাথে ডুল বাজনাও থাকে। আল্লাহ আমরা হেফাজত করে। আরো জোরে বলেন আমিন। এই রবিউল আউয়াল চাঁদে 12 তারিখে আমার নবী পৃথিবীতে আগমন করেছে। পৃথিবীর সবচেয়ে গুণওয়ালা মহামানবটা এই চাঁদে আগমন করেছে। এতে আমরা খুশি না বেজার? যারা কয় নবীর মিলাদে তাবলিগওয়ালারা খুশি না, নবীর মিলাদে দেওবন্দওয়ালারা খুশি না, যারা এই কথা কয় এরা আসলে বুঝে না। এটা না বুঝ, আমরা তো নবীর আগমনে বেজান না, আমরা নবীর আগমনে খুশি। শুধু আমরা খুশি না তো, নবীর আগমনে খুশি ছিল আসমান, নবীর আগমনে খুশি ছিল চন্দ্র সূর্য, নবীর আগমনে খুশি ছিল জঙ্গল জঙ্গলের ভেতরের প্রাণী, সাগর সাগরের ভেতরের প্রাণী, মাটির নিচের কীট পতঙ্গ, সমস্ত ফেরেশতারা খুশি ছিল, মানুষেরা খুশি ছিল। আমরাও খুশি আছি। নবীর আগমনে খুশি থাকবো না তো কার আগমনে খুশি থাকবো? কেন টেক লাগাইয়া কও তাবলীগওয়ালারা নবীর আগমনে খুশি না, এরা নবীর মিলাদ মানে না? কেন আমরা এই কথা কই? আমরা নবীর মিলাদ মানি। মিলাদ হইল নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা, আর সিরাত হইল জন্ম থেকে নিয়া, শুধু জন্ম থেকে নিয়া না, জন্মের আগেও কিছু অলৌকিক ঘটনা ঘটছে, সেখান থেকে লইয়া জন্ম, জন্ম থেকে নেয়া নবীজির আস্তে আস্তে শৈশবকাল, কৈশবকাল, এরপরে নবীর যৌবনকাল, মাদানী জিন্দিগি, মাক্কি জিন্দিগি, নবীর সব, এরপরে করে হাত্তাল রওজা, রওজা পর্যন্ত যত আলোচনা আছে সব মিলাইয়া হচ্ছে সিরাত। তাহলে এইটা তো জামে মানে একটা বিষয়ের নাম, আর তুমি তো একটা অংশর নাম কও, একটা খণ্ডর নাম কও মিলাদুন নবী কইয়া। তো নবীর একটা খণ্ড, একটা অংশ তুমি মানতা কেরে? তুমি নবীর পুরা জীবনীটা মানবা, পুরা জীবনী আলোচনা করবা, পুরা জীবনী বালা না, একটা অংশ বালা। এই জন্য আমরা বলি যে সিরাতুন নবী বলো, মিলাদুন নবী কইয়া নবীর একটা অংশ কই থাকে। আচ্ছা, এখন আসেন, বলছিলাম রসুলের আগমনের বিষয়ে বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ কীর্তন আলোচনা করলে কমসে কম কয়টা লাভ হয়? সবাই কোনা আরো জোরে, আরো জোরে, জোরছে বলো, জোর হলো না? জোর হলো না? মাশাআল্লাহ। আমার নবী পাকের গুণ কীর্তন আলোচনা করলে, নবীর জিন্দেগি আলোচনা করলে প্রথম নাম্বার লাভটা হলো নফল ইবাদতের সওয়াব পাওয়া যায় না? রাস্তে কোন মান শুনলে শরম। নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। 2 নাম্বার লাভটা হইল আমার নবীর জন্ম বৃত্তান্ত বা নবীর গুণ কীর্তন আলোচনা করলে 2 নাম্বার লাভ, আল্লাহু আকবার, যদি কোনো মানুষ নিরপেক্ষভাবে শুনে, যদি এটা বেদিন হয়, এটা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবীর গুণ কীর্তন আলোচনা করলে 3 নাম্বার লাভ, কোন মুমিন যদি ইখলাসের সাথে আমলের নিয়তে আমার নবীর গুণ কীর্তন আলোচনা শুনে, তখন তার ঈমান বাড়ে, ঈমান মজবুত হয়। এটা দলিল সহকারে শুনে নেন, আমি নোট করে লইছি। সহিহ মুসলিম শরীফের হাদিস 2276 নাম্বার হাদিসটা কান লাগায়া শুনেন। ইন্নাল্লাহা আসতাফা কিনানাতা মিন ওয়ালাদি ইসমাঈল ওয়াস্তাফা কুরাইশান মিন কিনানা
ওয়াস্তাফা মিন কুরাইশিন বানি হাশিম ওয়াস্তাফানি মিন বানি হাশিম। চিৎকার দিয়া বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর বংশটাকে কিভাবে নির্বাচন করেছে। এ ভাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, একজনের নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বংশটা, এই বংশটারে বলা হয় বানি ইসরাইল। আর বানি ইসরাইল গোত্রে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রে আমার আল্লাহ কেবল একজন নবী পাঠাইছেন, যিনি আমার আপনার নবী খাতামুন নবীন, নবী মুস্তাফা। চিৎকার দিয়া করনা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আস্তাফা কিনানাতা মিন ওয়ালাদি ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ালাদ, ওনার ছেলে কেনানাকে আল্লাহ পাক নির্বাচিত করলেন। কেনানাকে বংশটা কেমনে আসছে একটু খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল, খেয়াল করতেছেন। আর ইসমাঈলের ছেলে কেনানাকে আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট করলেন কেনানাকে, কারণ ওনার সন্তানদের মধ্যে সবচেয়ে গুণওয়ালা ছিলেন কেনানা। আওয়াজ দিয়া কন্যা মারহাবা। ওয়াস্তাফা কুরাইশান মিন কেনানা। আবার কেনানা থেকে যেই বংশটা বের হইছে কুরাইশ, এই বংশটাকে রব্বুল আলামিন আপনার টার্গেট করলেন, এটাকে খাস করলেন, এটাকে আল্লাহ মোতায়েন করলেন, এটাকে নির্ধারণ করলেন। ওয়াস্তাফা মিন কুরাইশিন বানি হাশিম। আবার কুরাইশ বংশ থেকে আল্লাহ নবীকে স্পেশাল করার জন্য এই বংশের মধ্যে সবচেয়ে জাননেওয়ালা মানুষ, সবচেয়ে জ্ঞানী গুণী পণ্ডিত মানুষেরা যেই গোত্রে ছিল, এই গোত্রটার নাম হাশিম। ওই বনি হাশিমকে রব্বুল আলামিন ঠিক করলেন। এই কারণে আমার নবী মাঝে মাঝে গর্ব করে বলতেন, ওয়াস্তাফানি মিন বানি হাশিম। আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পুত্র বানি হাশিম থেকে দুনিয়াতে পাঠাইছে। তাহলে আমাদের নবী দুনিয়াতে যেই গোত্রে জন্ম নিয়েছেন, এই গোত্রের সাথে কোন গোত্রের তুলনা আছে? আরো জোরে বলেন আছে? কিয়ামত পর্যন্ত এমন কোন দামি গোত্র আর হবে না। আমার নবী হঠাৎ করে দুনিয়ায় আগমন করে বলছেন, বিষয়টি এরকম না। বরং এর আগে যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীরা আমার নবীর আগমনের সুসংবাদ দিয়েছেন। খাস কইরা পবিত্র কোরআনে আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দোয়া করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিভাবে দোয়াটা করছিলেন? পবিত্র কোরআন এই কথা কোট করেছে। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে মুনাজাত দিয়া বলেছিলেন, ওগো আমার রব, আপনি এমন একজন রাসূল প্রেরণ করবেন, যেই রাসূল আপনার আয়াতগুলি তেলাওয়াত করে করে শোনাবে, যেই রাসূল মানুষকে কিতাব পড়া শোনাবে, যেই রাসূল মানুষকে হিকমত শিক্ষা দিবে, যেই রাসূল ওয়ায়ুযাক্কিহিম মানুষের অন্তর আত্মাকে পরিষ্কার কইরা জান্নাতের রাস্তায়
উঠায়া ছেড়ে দিবে। আর তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়া কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও একটা কথা বলেছিলেন তার জাতিকে। আমাদের নবীর আগের নবীকে এই তো বুঝে বলেছেন মাশাআল্লাহ। মাঝখানে অনেক লম্বা একটা সময় গেছে, বিশাল একটা গ্যাপ পড়ছে, যেই কারণে জাহিলিয়তের যুগ তৈরি হয়ে গেছে। সেই জাহিলিয়তের যুগটাকে পরিবর্তন করছেন আমার নবী। কেমনে করছিলেন কথাগুলি সামনে আসতেছে, শুনবেন ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? হযরত ঈসা নবী কি বলছিলেন আমাদের নবী সম্পর্কে তার জাতিকে? এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ব্যাপারে আয়াত নাজিল করে নবীর উপরে পাঠিয়ে দিয়েছেন, নবীরে জানায় দিয়েছেন, নবী গো আপনার সম্পর্কে ঈসা নবী কি বলেছিলেন শুনে রাখেন। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দিহি ইসমুহু আহমদ। জুরে জুরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে বনি ইসরাইল সম্প্রদায়, কান লাগায় শোনো, আমি তোমাদের রাসূল। একটা কথা তোমাদেরকে জানায় দিয়ে যায়, আমি তাওরাতের অনুসরণ করেছি প্রথমে, এরপরে রব্বুল আলামিন আমাকে কিতাব দিয়েছে। তবে জেনে রাখো আখিরি জমানায় একজন নবী দুনিয়ায় আসবে, যার পরে আর কোন নবী হবে না, যিনি খাতামুন নবীন, যার নাম হবে আহমদ। আমার ভাই, আমার নবীর মূল নাম তো আহমদ। আমার আল্লাহ নবীর দুনিয়ায় পাঠাইছেন মুহাম্মদ বানায়, এই কারণে মুহাম্মদ অর্থ হইল প্রশংসিত। এর মানে হইল যেই মানুষটা মুহাম্মদ বলল, এই মানুষটাই নবীর প্রশংসা করল। আর মুহাম্মদ বলার সাথে সাথে এক মাজলিসে অন্তত একবার নবীর উপরে দরুদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যা। মুহাম্মদের পরে সংক্ষেপে হলেও বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন একটু আন্দাজ করেন, আপনাদের নবী কি আজকা দুনিয়ায় আইছে না আগের থেকেই সিগন্যাল শুরু হয়েছে? আরো সিগন্যাল শুনেন। আমার নবী পাক বলেন, আমার আম্মা জানের একটা স্বপ্ন, আমি যে দুনিয়ায় আগমন করেছি, আমার আগমনটা এটা আমার আম্মা জানের স্বপ্ন। সুবহানাল্লাহ বলেন। কি স্বপ্ন দেখেছিলেন আমার নবীর আম্মা? কান লাগায়া শুনেন। ওয়া ইন্না উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাআতহু নূরান আদাআত মিনহু কুসুরুশ শাম। চিৎকার দিয়ে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আম্মা ডাক দিয়া কয়, হে দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদ যখন আমার পেটের ভেতরে ছিল, আমি স্বপ্ন যুগে দেখেছিলাম আমার পেট থেকে একটা নূর বের হয়েছে, নূর। আর এই নূরটা বের হইয়া পুরা শাম এলাকাটা নূরে ঝলমল ঝলমল করতে শুরু করেছে। এজন্য আমার নবী বলেন, আমি হইলাম আমার আম্মার স্বপ্নের ফসল। আল্লাহু আকবার বলে। শুধু তাই না, আমার নবী দুনিয়াতে আগমনের মাত্র 50 দিন অথবা 55 দিনের আগের একটা ঘটনা, যেই ঘটনাটা হইল আব্রাহের বাদশাহ হস্তি বাহিনী নিয়ে এসেছিল আল্লাহ পাকের ঘর খানায় কাবাকে ধ্বংস করবে। পারছে কি? কথা কয় না স্যার?
আরে কথা কোন পারছি কি এই বিষয়ে আল্লাহ একটা মুস্তাকিল সূরা পবিত্র কোরআনে নাযিল করে দিয়েছে। যারা পারেন আমার সাথে পড়বেন, যারা পারেন না অন্তত আমার দিক তাকায় তাকায় ঠোঁটটা মিলাবেন, ঠোঁট মিলাবেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আসহাবে ফিলের ঘটনা অনেক লম্বা এক ঘটনা। এই ঘটনা যদি বলি আমার নবীর গুণ যে বলতেছিলাম এটা সব বলা যাবে না, সংক্ষেপে বলি। আব্রাহের বাদশা হস্তি বাহিনী নিয়ে আসছে, আল্লাহ পাকের ঘর খানায় কাবাকে ধ্বংস করে দিবে। হস্তি বাহিনী বুঝুন তো, হস্তি বাহিনী অর্থাৎ হাতির উপরে বাহিনী। কার উপরে বাহিনী? হাতির উপরে বাহিনী, তলোয়ার লয়া, তীর লয়া বেচারা সুসজ্জিত অবস্থায় এসে আল্লাহর ঘর খানায় কাবা ধ্বংস করে ফেলাইব। গাদার বাচ্চা, গাদার খবর নয়। এই ঘরের মালিক যে ছাড় দে, এ ঘরের মালিক যে ছাড় দে, লেকিন ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? গাদার বাচ্চার এই খবর নাই, ছাড় দেখে ছেড়ে দেয় না। আরে যুদ্ধুল করে বাচ্চা সস মালিক তো তোরে খাওয়াইতেছে, তখন তুই সাহস করে আই ভরছস মালিকের ঘর ভেঙে নেবে, এখনো তোর মালিকে ছেড়ে দিব? কি সাহস দেখে! বাহিনী লই আইছে, সুসজ্জিত বাহিনী, আল্লাহর ঘর ধ্বংস করে ফেলাইব। আল্লাহ রাব্বুল আলামিন ভাই চড়ুই পাখি থেকে একটু ছোট হবে, বড় হবে না। চড়ুইয়ের মতো একদল পাখি, চড়ুই থেকে একটু ছোট। আবার আর একটা পাখি আছে আমরা দেশে, ওই যে সুন্দর সুন্দর বাসা বানায়, বাবুই পাখি। বাবুই, এই বাবুই পাখি বা চড়ুই পাখি থেকে একটু ছোট হবে, বড় হবে না। ওই পাখিগুলিকে আল্লাহ পাঠিয়ে দিলেন। অনেকে কয় আবাবিল পাখি, আজকে মনে রাখবেন এই কথাটা ভুল। পাখির নাম আবাবিল না, এখানে বড় বড় ওলামারা আছে। আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে, তয়রান আবাবিল। আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায়া দিলেন, পাখির নাম আবাবিল না। আবাবিল শব্দের অর্থ ঝাঁকে 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 আল্লাহ পাখি পাঠায়া দিলেন। তবে এই সৈনিকদের নাম কি এখনো দুনিয়ার কোনো মুফাসসির জানে না, কিয়ামত পর্যন্ত জানবেও না। এই সৈনিকদের নাম জানে একমাত্র একজন, চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? মনে রাখতে হবে এই সৈনিকেরা এখনো খানায় কাবায় চক্কর লাগাইতেছে। আল্লাহর ঘরে যারা গেছেন আপনারা দেখেছেন, এই পাখিগুলা এখনো কাবার চক্করে ওরা চক্কর লাগায়, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা রেড সিগন্যাল, এটা সিগন্যাল দুশমনদের জন্য। আবাবিল দিয়া আমি আল্লাহ যেমনি ভাবে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইয়া ওই যে আব্রাহের বাদশার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলাম, এখনো যদি কেউ কিয়ামত পর্যন্ত যদি কেউ আমার ঘরের দিকে চোখ লাল করো, আমি আল্লাহ তাদের দ্বারাই অ্যাকশন নেব। আমি আল্লাহ তাদের দ্বারাই অ্যাকশন নেব। আমি ছাড় দেই, আমি আল্লাহ ছেড়ে দেই না। আমি আল্লাহ ছেড়ে দেই না। চিল্লায় বলো ঠিক কিনা? আমার মুহতারাম দোস্ত আহবাবেরা, বাহিনী লয়ে তো আইছে, আল্লাহ ওই ঝাঁকে ঝাঁকে যে পাখি পাঠাইয়া দিছে, পাখির ঠোঁটের মধ্যে ছোট্ট একটা পাথর বুম বুম কি দিছে? কথা কয় না,
বুম বুম ছোট্ট পাথর। আবার দুই পায়ের মধ্যে দুইটা বুম, এত বড় না, আধা কেজি 1 কেজি না। পাখিটাই তো ছোট 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 পাখি, তো পাথরটার কদ্দুর হইব, ছোট্ট পাখি। কিন্তু এই বুমের মধ্যে এমন পাওয়ার দিয়ে দিচ্ছে আল্লাহ, ওই পাখিটা উইরা আইসা যখন বাহিনীর মাথার উপরে পাথরটা ছাইরা দিছে, বাহিনী ছিদ্র হয়া, হাতি ছিদ্র হয়া, জমিনের মাটি উলট পলট কইরা এই পাথরগুলি হাজার হাজার গজ মাটির নিচে চলে গেছে। পাথর, মাটি আর ওই যে হাতি আর মানুষ সব একাকার হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। চিনার কোনো কায়দা নাই, কোনটা হাতি কোনটা মানুষ, কোনটা মানুষ কোনটা কি, চিনার কোনো কায়দা নাই। জানতে চাই এই মালিক আজও আছে না না? জায়গা চিনো না? আছে, বহু লোক আছে, বহু দুশ্মন আছে, চিন্তা ভাবনা করতেছে, চোখ আঁকতেছে, খানায় কাবার মধ্যে নিয়ে কিছু একটা করা যা, এমন শত্রু দুনিয়ায় আছে। কিন্তু চিন্তা ভাবনা করতেছে, চিন্তা করতে দেখো দোস্ত, চিন্তা করতে দেখো, যেদিন হাইছে যে আইবা কেউ কোনো আন্দাজ আমার লাগতো না, যারা আছে তারাই যথেষ্ট, তোমার সাইজ করবে কথা কয় না, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আচ্ছা যাক, কইতে কই যেতেছি, আমার নবী দুনিয়াতে আগমনের কয়দিন আগে এই ঘটনাটা এই বইলা লাইছে 50 দিন অথবা 55 দিন সর্বোচ্চ। এই ঘটনাটা ঘটায়া আল্লাহ মক্কার মানুষকে সিগন্যাল দিয়ে দিছে, তোমরা রেডি হয়ে যাও, আমি অ্যাকশন শুরু করে দিছি। আর আর এই মক্কাতে মূর্তি পূজা চলবে না, তোমরা রেডি হয়ে যাও, রহমতে আলম নবীরে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। খানায় কাবাকে আমি ঠিক রাখলাম। কেন আল্লাহ কাবাকে ঠিক রাখলেন? এখানে আল্লাহর একটা কুদরত জাহির করবেন। এক তো খানায় কাবাকে আল্লাহ ঠিক রাখা, এটা আল্লাহ পাকের হেফাজতের জিম্মাদারি আল্লাহর হাতে। হ্যাঁ, এটা তো আল্লাহ জিম্মাদারি হিসাবে দায়িত্ব পালন করতেই হবে, আল্লাহ তো ঘর টিকায় রাখতে হবে। 2 নাম্বার হলো খানায় কাবার ভেতরে 360টা মূর্তি ছিল। কথা কয় না? কি ছিল? আমরা যেইভাবে এখানে কাবাকে তওয়াফ করি, এই তওয়াফটা কিন্তু হেরাও করত। আমরা কি কই? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। কথা কয় না, ঠিক কি না? আর হেরায়া কি কইতো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা হাযিহিল আসনাম। আমরা বলি কি, আল্লাহ আপনার দরবারে হাজিরা দিলাম, আপনার দরবারে হাজিরা দিলাম, আপনার সাথে কোনো শরীক দান নাই। আর হেরা কইতো, আল্লাহ আপনার দরবারে হাজিরা দিলাম, আপনার দরবারে হাজিরা দিলাম, কাবা ঘরের ভিতরে যে মূর্তিগুলো আছে ইলাইন ছাড়া আর কোনো শরীক দ্বারা নেন না। কথাটা বুঝতে পারছি নি? এলে একটা বেশ কম। আরেকটা বেশ কম হইলো, আমরা তোয়াফ করি ওই যে কি ফিন্দা, এহরাম পিন্দা, হ্যাঁ, সেলি ছাড়া কাপড়, সেলাই ছাড়া কাপড়। হ্যাঁ, দুনিয়াতে আমরা মুর্দার হইয়া যাইয়া, মুর্দার হইয়া ঘুরতে থাকি, তোয়াফ করি। আর হেরা তোয়াফ করতো ল্যাংটা হইয়া। ইয়ারা আলেমুলামা আছে, ঠিক না হুজুর? হেরা তোয়াফ করতো কিতা কইরা? ল্যাংটা হইয়া। এরা রাকিদা ছিল কাপড় চুপড় যদি শরীর থাকে তাহলে গুনাহ শরীর লাগিয়ে থাকবে। চিন্তা করছে কি পরিমাণ জাহেল ছিল ইতা? মূর্খ কারে কয়, কয় নম্বর মূর্খ? আচ্ছা যাক, ইতা কইতে গেলে বাইরে বড় আশটা হইতো না। বলছিলাম ইনসান কই জাতের? 2 জাতের। একটা হইল গুণের মানুষ, আর একটা হইল জাতের মানুষ। আর গুণের মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণওয়ালা মহামানব উনি কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনার আগমনের 50 দিন আগে এই ঘটনা, আসহাবে ফিলের ঘটনা। 1 2 নাম্বারটা লক্ষ্য করে, আমার নবীর আম্মা জান আমেনা ডাক দিয়া কয়, হে দুনিয়ার মানুষেরা কান লাগায় শুনে রাখো, আমার মুহাম্মদ যখন আমার পেটের ভেতরে ছিল গো, আমি আমার সন্তান মুহাম্মদকে পেটের ভেতরে লইয়া, আল্লাহু আকবার, আমি লক্ষ্য করে দেখেছি
দুনিয়ার অন্য নারীদের পেটে সন্তান আসলে পেটটা বড় হয়ে যা, শরীরের লোড বেড়ে যা, ওজন বেড়ে যা, হাতে পায়ে তালার মধ্যে পানি হয়ে যা, মুখের মধ্যে জিহ্বার মধ্যে গা হয়ে যা, খানা খাইতে পারে না। আমার এমন কোনো লক্ষণ দেখা দেয় নাই। আমার হাতে পায়ের তালা স্বাভাবিক ছিল, আমার মুখে কোনো গা ছিল না, আমার পেটটাও স্বাভাবিক ছিল। পেটে যে বাচ্চা আছে এই কথাটা বুঝাই যাইতো না। শুধু তাই না, মানুষেরা লাইন ধরে ধরে কুয়ার পারে যাইতো পানি আনার জন্য, আমিও তো যাইতাম। মানুষেরা ডুলের সাথে রশি নিয়ে যাইতো, আর রশিটা ডুলের মধ্যে বাইন্দা নিচে ফালাইতো, এরপরে নিচ থেকে টাইনা 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 ডুল দিয়া পানি উঠাইতো। আর আমি আমেনা যখন কুয়ার পারে যাইতাম গো, আমার রশি টসি লাগতো না। আমি লক্ষ্য করে দেখতাম কুয়ার পানি আপনি আপনি আমার জন্য উপরে উঠা যাইতো। আল্লাহু আকবার বলেন। আমার মুহতারাম দোস্ত, শুধু তাই না গো, আমার নবীর আম্মা জান ডাক দিয়া কয়, হে জগতের মানুষেরা, মানুষেরা ঘর থেকে বের হলে এই প্রচন্ড রোদের তাপের মধ্যে চামড়ার এক জাতীয় ছাতা ছিল, এই ছাতাগুলো তারা হাতে নিয়ে নিয়ে বের হতো। এরপরে পায়ের মধ্যে খরম লাগাইতো, খরম জুতা, কারণ মরুভূমির পানি সূর্যের তাপে গরম হইয়া যাইত। নবীর আম্মা ডাক দিয়ে কয়, আমার মুহাম্মদ রে পেটে লইয়া আমি যখন ঘর থেকে বের হইতাম আলাদা চামড়ার কোনো ছাতা লাগছে না, আমার পায়ের মধ্যেও কোনো গরম লাগানোর প্রয়োজন ছিল না। আমি লক্ষ্য করে দেখতাম আসমান থেকে একটা মেঘমালা নাজিল হইয়া ওই মেঘমালাটা আমি আমেনার মাথার উপরে ছায়া দিয়া রাখতো। এই মিয়া কত বড় নবীর উম্মত হয়ে দুনিয়ায় আইছেন, ভাবছেন একবার? না, এগুলি আলোচনা করেন। এটা না রাস্তাঘাটে ইয়া খালি মিছিল এর হলো কি কয়, আবল তাবল কি কয় কি না, আশ্চর্য লাগে আমার কাছে। আহা আফসোস। আমার মুহতারাম বন্ধু, আমার নবীর ইশক যদি তোমার কলবে থাকে, এই ইশক তোমারে বলে দিবে নামাজ পড়ো, কথা কয় না? আমার নবীর ইশক যদি তোমার কলবে থাকে রে ভাই, এই ইশক তোমারে বলে দিবে রমজানের রোজা রাখো। আমার নবীর ইশক যদি কলবে থাকে, এই ইশক তোমারে বইলা দিবে সুদ খায়ও না, ঘুষ খায়ও না। আমার নবীর ইশক যদি ভেতরে থাকে, এই ইশক বইলা দিবে তুমি কোনো মিথ্যা কথা বইলো না, চুরি কইরো না, রাহাজানি কইরো না, উল্টা পাল্টা চললো না। ইশক এই কথা বইলা দিবে। এখন তে আফসোসের বিষয়, নবীর ইশক তোমার ভিতরে আশিকের দাবি করো, তোমার থুতার মধ্যে 2 লাখ দাড়ি না। না হন ঠিক কইল অসুবিধা, কথা করে কেন? তুমি না নবীর আশেক, তো তোমার থুতাই মতো তো সাফ করে ফানসু জুতার মতো কিতা করো নাকি? তুমি নবীর আশেক দাবি করো, কেমনে শরম করে না? তোমার হরমপুরের কেল্লা সাত দিয়া ফাল্লায় বলে নবীর আশেক। নাউজুবিল্লাহ বলবেন না। কেল্লা সারে মন্দ বলতেছি না, ইতিহাসে ওনার নাম পাওয়া যায় গেসুদারাজ। কি পাওয়া যায়? গেসুদারাজ। আল্লাহর ওলিদেরকে আমরা মন্দ বলি না। আল্লাহর ওলিরা আল্লাহর মনোনীত, এরা হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, এরা উত্তম মানুষ পৃথিবীতে। আল্লাহ দয়া করে তাদেরকে আল্লাহর ওলি হিসাবে কবুল করছে। কিন্তু তুমি যা করতাছো ওলির দরবার গিয়া তুমি ভুল করতাছো, কথা কয় না, ঠিক কিনা? কি ফড়ি বানাইছে দেখে না, এখন তো মনে হয়ে গেছে, কইলে তুমি সবাই কোন কইলাম ফড়ি বানাইছে। জাল্লা যখন জাল ফালাইলো, খেয়াল করেন, জাল্লা যখন জাল ফালাইলো, জাল্লার জালেন কেল্লা উঠল।
যে ভালো হয়েছে, উঠছে তো ভালো হয়েছে, এটা আমরা ব্রাহ্মণবাড়িয়া উঠছে, আমরা ভাগ্যবালা বলি তুইছে। এরপরে আল্লাহর গুণে মুসলমান হইল জগতেরি ঘোষণা। আচ্ছা এইটা হয়েছে, এটাও ভালো হয়েছে, এটা আমরা মন্দ করি না। এরপরে টাকা কেল্লা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ কথা কয় না। এই কিন্তু ফেসটা লাগাই দিছে, ফেসটা কিন্তু এখানে লাগাই দিছে। জাল্লা যখন জাল ফালাইলো, জাল্লার জালে কেল্লা উঠলো। আচ্ছা জাল্লা জাল ফালাইছে, জাল্লার জালে কেল্লা উঠছে, বালা কথা। কেল্লার গোলে মুসলমান হইল জগতেরই ঘোষণা, আরো ভালো হইছে, ঘোষণা হইছে। কিন্তু এখন তুমি কেতা কইলা কেল্লা তোমার লীলা খেলা। এই তো আপনারা কইতাছে। আমি জানতে চাই দুনিয়ার লীলা খেলা কেল্লার না আল্লাহর? এই দিনের ভেতরে রাত্র ঢুকাইয়া দে, রাতের ভেতরে দিন ঢুকাইয়া দে। মাঝে মাঝে দিন বড় হয়ে যা, আবার রাত্র ছোট হয়ে যা। মাঝে মাঝে রাত্র বড় হয়ে যা, আবার দিন ছোট হয়ে যা। আমার ভাই গো, তাইলে বলেন লীলা খেলাটা কার? আরো জোরে বলেন কার? আপনার দুইটা চোখ আছে, আরেকজনের দুইটা চোখ আছে, ফ্রেমটা ঠিকই আছে, আপনি দেখেন, ওই লোকটা দেখে না। তাইলে বলেন লীলা খেলাটা কার? আপনার যেমন দুইটা ঠোঁট আছে, ওই লোকটারও দুইটা ঠোঁট আছে। আপনার একটা জিহ্বা আছে, ওই লোকটারও একটা জিহ্বা আছে। আপনার মুখে 32টা দাঁত আছে, ওই লোকটার মুখে 32টা দাঁত আছে। আপনি কথা বলতে পারেন, ওই লোকটা কথা বলতে পারে না। তাইলে বলেন আওয়াজ দিয়া লীলা খেলাটা কার? আরো জোরে বলেন লীলা খেলা কার? আমরা কথা বলাই কে? মনোযোগ আমার দিকে দেন। আমরা কথা বলাই কে? এখন ফিনিশিং দিতেছি, ভালো করে মনোযোগ দিয়ে দিব। নাকি আর কেউ কথা বলায়? পবিত্র কোরআন সাক্ষী। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। উনি হলেন রহমান, যিনি আমাদেরকে বায়ান শিক্ষা দিয়েছেন। তাহলে কথা বলা কে? কথা কয় না, কথা বলা কে? আওয়াজ দিয়ে বলেন লীলা খেলা কার? কেল্লার। তাহলে তুমি কথাটা এমনি কইতা, দেখনায় বেখনায় যাই কইছো আল্লাহ তোমার লীলা খেলা। বলেন বলেন, এখন তো লাইনে আইছে আল্লাহ তোমার লীলা খেলা। এমনি যদি কইতা দেখনায় বেখনায় বেটকে উঠকে যেমনি কইছো মাইনা নিতাম। কিন্তু কেল্লা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, এমন কথা অন্তত কোনো হক্কানি মুসলমান ইমানদার মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা যাক, কথা হইল মানুষ দুই জাতের। আমার মূল ওয়াজটা ফিনিশিং দেওয়া জায়গা একটু টান দিয়া শুনলাম। মানুষ দুই জাতের, এক জাতের হইল গুণের মানুষ, ইনসান বিসিফাত, আর আরেক জাত ইনসান বিজাত। ইনসান বিজাত যেটা, এটা আপনার জাহান্নামী, আর ইনসান বিসিফাত যেগুলা, এগুলা হবে জান্নাতি। আল্লাহ আমরা ইনসান বিসিফাত অর্থাৎ সিফাতের মধ্যে প্রথম সিফাতটা ইমান, আমরা যে ইমানদার বানাইছে, এতে আমরা খুশি না বেজার? রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। আমার নবীরে মাত্র মার ফেট থেকে ফেটের ভিতরে থাকা অবস্থার আলোচনা শুরু করছি। এরপরে কেমনে দুনিয়াতে আইছে, দুনিয়াতে আসার পরে কি ধরনের অলৌকিক ঘটনা ঘটছে, এটা হল তা কোন লাগলে বহুত লম্বা সময়ের দরকার। এত সময় হাতে নাই। আমার পরবর্তী মুকাররির আপনাদের কাঙ্ক্ষিত মেহমান হাজির, আলহামদুলিল্লাহ পড়েন। আরে মহাব্বতে কন্যা আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা নাসিরউদ্দিন আনসারী, ওনারা তো হইলেন ভাইরাল মানুষ, ওনাদের জন্যই তো আপনারা আসেন। হ্যাঁ, আর এই ফাঁকেদা আমরা দুই চার বাংলা কথা কয়েলে আর সানসে সুযোগ লই যাই। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। আমিনটা কয় না?
ইলমে আমলে বলে আউলাদে, আউলাদ জালি কটা জানি না, 20-50টা হইলে বালা। আল্লাহ বরকত দান করেন, আমিন কোন। রসুল বলছেন ফাইন্নি মুকাসিরুন বিকুমুল উমাম, হাসরের মাঠে আমি উম্মত লিয়া গর্ব করব।